পেছনে বসার মতো জায়গা আছে তো? সাউন্ড কি পেছনে যাচ্ছে? বাইকের সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ, কোনো সারা শব্দ নাই। চেয়ারে যারা বসে আছে আরামে চেয়ারম্যান হইয়া চেয়ারম্যানদের জিজ্ঞেস করতেছি, বাইকের সাউন্ড ঠিক মতো যাচ্ছে? মনে হয় একটু স্লো যাচ্ছে না? রিয়াকশন একটু পরে হলো কেন? রিয়াকশন এত পরে কেন? রাত বেশি হয়ে গেছে? প্রোগ্রাম শেষ করে দিতে হবে? আধা ঘন্টা চলবে না? আধা ঘন্টাও চলবে না? আমার পরে কেউ আছে নাকি? না আমি শেষ? মাওলানা মুফতি ইয়া হিসাব আসছে, চলে গেছে? এই তোমরা কোথায় রে আয়োজকরা? রাত 12টা? বলো ভাই, এখন বাজে কত? আমার পরে কে? আমার পরে তো 12টা পর্যন্ত মানুষ আমি বয়ান করবো নাকি? ডাকা টাকা টাকা ফোন করে দিয়ে আসো, রাত 12টা পর্যন্ত মানুষের 12টা বেজে যাবে। আমি একটু ক্লান্ত অসুস্থ বটে, লম্বা আলোচনা আমি করবো না। বয়ান শুরু করেছি কখন থেকে জানেন? সেই 12:30 থেকে, একটু পরে রাত 12:30 বাজে। প্রথমে মসজিদে গিয়ে জুমার আগে বয়ান করেছি, খুতবা পড়েছি, নামাজ পড়িয়েছি। ওখান থেকে বের হয়ে বাইতুল মুকাররম উত্তর গেটে সমাবেশে বক্তৃতা করেছি। সেই সমাবেশ থেকে বের হয়ে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ইসলামী মহাসম্মেলনে আসরের পরে বয়ান করছি। এরপরে মাগরিবের পরে হাসনাবাদ হাউজিংয়ে যুবকদের একটা প্রোগ্রামে বয়ান করছি। এরপরে আসার পরে পূর্ব চুনকুটিয়া মুসলিম নগরে বয়ান করছি। এরপরে আপনাদের এখানে আসছি। আরো বয়ানের দরকার আছে? বলবেন হুজুর এত বয়ান কেন করেন? এরপরেও অন্তত আরো 200 প্রোগ্রাম আজকের দিনে ছিল, আমি রাখি নাই। চাইলে আমি 10টা-20টা রাখা যাইত। অনেক ক্লান্ত আমি, অসুস্থ বটে। লম্বা বক্তৃতা নয় কিংবা লম্বা কোনো আলোচনাও নয়, তবে এই সময়ে কিছু দিক নির্দেশনা ওলামাদের পক্ষ থেকে ছাত্র সমাজ এবং মুসলিম ভাইদের বরাবর আমরা রেখে থাকি। মূলত আমি এটাকে বলি জাগ্রত করার কাজটা আমরা করে থাকি। এই যে অনেক ছাত্ররা এখানে আছে, ছাত্ররা এটা ভালো বুঝবে। দারুল একামার দায়িত্বশীল যারা, স্কুল কলেজের ছেলেরা এটা বুঝবে না। মাদ্রাসায় কিছু ওস্তাদ দায়িত্ব পালন করেন, ছাত্ররা যাতে 5 ওয়াক্ত নামাজের অন্তত জামাত অনুষ্ঠিত হবার 10 মিনিট আগে রুম থেকে বের হয়ে যায়। সকালবেলায় যাতে ঠিকমতো মোতালা করে, মাগরিবের পরে যাতে ঠিকমতো তাকরার করে। দারুল একামা অর্থাৎ যে সমস্ত ছাত্ররা আবাসিক, তাদের পেছনে উস্তাদ দায়িত্ব পালন করে থাকেন। তবে সবচাইতে কঠিন হয় ফজরের নামাজে ছাত্রদেরকে জাগ্রত করা। সাধারণ যুবকদের তো এই টেনশনও নাই, বা তাদেরকে জাগ্রত করবার মতো কেউ নাই। স্কুল ইউনিভার্সিটিতে নামাজের জন্য জাগ্রত করার প্রয়োজনই নাই, নামাজের জন্য তাদের কোনো আবেদনও নাই। ফজর নামাজে ছাত্রদেরকে আমরা যেভাবে জাগ্রত করে থাকি, যাতে সময় মতো ইমামের পেছনে ফরজ নামাজটুকু করতে পারে, এই জাতিকে আমরা মূলত জাগ্রত করার কাজ করি। কারণ চতুর্দিক থেকে এত ষড়যন্ত্র হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। আপনারা যদি জেগে না থাকেন, জাগ্রত না হন, কখন যে ঈমান চুরি হয়ে যাবে বলতেও পারবেন না। যদি আপনারা জেগে না থাকেন, কখন এই দেশের স্বাধীনতা ছিনতাই হয়ে যাবে, আবার কখন আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাব বলতেও পারবো না। মূলত জাতিকে জাগ্রত করবার কাজটাই আমরা করে থাকি।
কোনো পেশাদারিত্বের ভিত্তিতে নয়। জাতি যাতে জাগ্রত থাকে, এই জাতি যাতে সজাগ থাকে, এই জাতি যাতে দেশ রক্ষা করতে পারে, ইসলাম রক্ষা করতে পারে, ঈমান রক্ষা করতে পারে, সেজন্যই জাতিকে সময়ে সময়ে যেই নির্দেশনা দেওয়া দরকার সেই নির্দেশনা আমরা দিয়ে থাকি। লম্বা বক্তৃতা আমার নয়, কিংবা আমি কোনো ফাজাইলের লম্বা দাস্তানও আপনাদের সামনে পেশ করব না। বর্তমান সময় আমার যেটুকু মনে আসছে, আমি যাকে বিপদ মনে করছি, আমি যে বিষয়টাকে আলোচনার প্রয়োজন মনে করছি, সেটা হচ্ছে আমরা এখন রাজনৈতিকভাবে কিংবা ধর্মীয়ভাবে একটা বড় বিপদের সম্মুখীন। দেশে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে 5ই আগস্টে, বড় ধরনের পরিবর্তন হয়েছে। আর আমাদের মতো দুর্বল মানুষের জন্য পরিবর্তনটা দরকার ছিল। এতটা জুলুম অত্যাচার আমরা সহ্য করেছি, পরিবর্তন না হলে হয়তোবা এখনো জুলুম অত্যাচার সহ্য করতে হতো। কিন্তু একটা পরিবর্তনই সবকিছু শেষ হয়ে যায় না। পরিবর্তনের পরে রাষ্ট্র মেরামত করা লাগে, পরিবর্তনের পরে রাষ্ট্র সংস্কার করা লাগে, পরিবর্তনের পরে রাষ্ট্র যদি ঠিকঠাক মতো সংস্কার না করা যায়, মেরামত না করা যায়, তো পরিবর্তন করতে গিয়ে শুধু রক্তই দিলাম, এই পরিবর্তনের সুফল আমরা কোনোদিন ভোগ করতে পারবো না। রাষ্ট্র নিয়ে কথা বলা, বলবেন এটা কি মাহফিলের কাজ? হ্যাঁ, এটাও মাহফিলের কাজ। একটা রাষ্ট্র যদি স্থিতিশীল না হয়, একটা রাষ্ট্রে যদি রাষ্ট্রের নাগরিকদের শান্তিপূর্ণ বসবাসের জায়গা না হয়, সে রাষ্ট্রে শান্তিপূর্ণভাবে ধর্মও পালন করা যায় না। আমরা যারা ধার্মিক, আমরা দেশকে ভালোবাসি। আমরা যারা ইসলামকে ভালোবাসি, আমরা দেশকেও ভালোবাসি। আমরা যারা কোরআন সুন্নাহকে ভালোবাসি, আমরা দেশকেও ভালোবাসি। এর অনেক কারণ আছে। বাংলাদেশের এই ভূখণ্ডকে বাসবার মতো ভিন্ন আরো অনেক কারণ আছে। সে কারণগুলো কি? আমরা এই ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। যদি এই ভূখণ্ড হেফাজত করতে পারি, ইসলাম হেফাজত করতে পারবো। আবার ইসলাম যদি ধরে রাখতে পারি, ভূখণ্ড ধরে রাখতে পারবো। ভূখণ্ড যদি আক্রান্ত হয়, ইসলাম আক্রান্ত হবে। ভূখণ্ড যদি আক্রান্ত হয়, মুসলমানেরা আক্রান্ত হবে। ভূখণ্ড যদি আক্রান্ত হয়, মসজিদ আক্রান্ত হবে, মাদ্রাসা আক্রান্ত হবে, আবার ইজ্জত আক্রান্ত হবে, আবার বোনের ইজ্জত আক্রান্ত হবে, মায়ের ইজ্জত আক্রান্ত হবে, কন্যার ইজ্জত আক্রান্ত হবে। সুতরাং ইসলাম থেকে এই ভূখণ্ড বিন্দু কিছু নয়। ইসলামও হেফাজত করতে হবে, ভূখণ্ড হেফাজত করতে হবে। পরিবর্তনের পরে সুন্দর একটা মেরামত আমরা চাই। পরিবর্তনের পরে সুন্দর একটা সংস্কার আমরা চাই। এবং সুন্দর মেরামত, সুন্দর সংস্কার তারাই করতে পারবে যারা ইসলামকে ভালোবাসে, যাদের ভেতরে ঈমান আছে, যারা আল্লাহমুখী জবাবদিহিতাকে ভয় পায়। কেউ যদি মনে করে আল্লাহর কাছে জবাব দিতে হবে, সে রাষ্ট্র মেরামত করতে পারবে। কেউ যদি মনে করে আল্লাহর কাছে দাঁড়িয়ে আমার প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে, সে যখন রাষ্ট্র সংস্কার করবে, নিঃসন্দেহে এমনভাবে সংস্কার করবে, এর কারণে সকলের কল্যাণ হবে, কেউ ক্ষতিগ্রস্ত হবে না। বাংলাদেশে এটা পরিবর্তন হয়েছে বটে। অ্যাডভোকেট সাহেব এখানে আছেন, শিক্ষিত জনেরা আছেন। বাংলাদেশের মসজিদ মাদ্রাসায় যারা সভাপতিত্বের দায়িত্ব পালন করেন, যারা কমিটির সদস্য অনেকেই আছেন, ছাত্র ভাইয়েরাও এখানে আছেন। আমি যে আশঙ্কায় আছি, যেই সিস্টেমে বাংলাদেশ চলেছে এবং একটা সিস্টেমকে ব্রেক করে, একটা সিস্টেমকে ভেঙে চুরমার করে পরিবর্তন তো এসেছে, কিন্তু এই পরিবর্তনের পরে আবারও যদি বাংলাদেশ সেই সিস্টেমে পরিচালিত হয়, এই পরিবর্তন দেশের মানুষের কল্যাণে আসবে না। বাংলাদেশটা কোন সিস্টেমে চলে আসলে? আমি বলি না যে আপনারা আমার কথা বেঁধে দেন, আমি বলি না যে আপনারা আমার পক্ষে স্লোগান দেন, আমি বলি না আপনারা আমাকে ভোট দেন, আমি বলি না আমাকে ক্ষমতা দেন। আমি বলি একটু চিন্তা করেন, অন্তত 15-20 মিনিট আমি যে কথাগুলো বলবো একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন।
কোন সিস্টেমে বাংলাদেশ চলতেছে, কিসের ভিত্তিতে বাংলাদেশ চলতেছে, কিভাবে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। বাংলাদেশ সংবিধানের দিকে তাকিয়ে দেখেন, বর্তমান যে সংবিধান আছে এই সংবিধানের মূল নীতিতে চারটা ইজমের কথা আছে। ইজম মানে হচ্ছে মতবাদ, ইজম মানে মতাদর্শ। সহজ বাংলায় বলতে পারেন ইজম একটা ধর্মমত বটে। আবার একটা ধর্ম আছে ইসলাম। ইজম গুলো অনেক ক্ষেত্রে আবার ধর্মমতের জায়গাও দখল করে দেয়। চারটা ইজম। এক ডেমোক্রেসি, দুই সেকুলারিজম, তিন সোশ্যালিজম, চার ন্যাশনালিজম। চারটা ইজম, চারটা মতাদর্শের কথা সংবিধানে আছে। এদেশে যারা রাজনীতি করে ওই দলগুলো যারা ঘুরে ফিরে ক্ষমতায় আসে কিংবা ক্ষমতার অংশীদার হয়, তারা ঘুরে ফিরে চারটা মতাদর্শের ভেতর থেকে কাজ করে। আমরা যারা মৌলভী সাহেব টুপিদারিওয়ালা, আমরা একটা ইসলামের স্লোগান দিই যে ইসলাম চাই, ইসলাম চাই। কিন্তু 53 বছরের বাংলাদেশে আমরা আসলে কোথাও ইসলাম দিয়ে কোনো কিছু করতে পারিনি। ওনারা যারা এই চারটা মতাদর্শ মেনে রাজনীতি করে, কখনো কখনো করুণা করে কিংবা দলের নেতাকর্মীদের চাপে কিংবা ভোটের আশায় কিংবা যেহেতু কিছুটা হলেও মুসলমান, মাঝে মধ্যে ইসলামের উপকারার্থে কিছু কাজ করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, মসজিদ মাদ্রাসায় অনুদান দেয়। কিন্তু মৌলিকভাবে রাষ্ট্র পরিচালনার কাঠামো নির্মাণে ইসলাম বা শরিয়া আইনের কোনো দখল নাই। চারটা ইজম আছে এখানে। আমার আফসোসের বিষয় হলো, এদেশে যখন এই চারটা ইজমের কথা বলা হয় তখন তাদেরকে গালবন্ধ করার কেউ থাকে না। আমি মৌলভী সাহেব যখন ইসলামের কথা বলি তো আমাকে বলে মৌলবাদী। আমি যখন ইসলাম প্রতিষ্ঠার কথা বলি আমাকে বলা হয় সাম্প্রদায়িক, আমাকে বলা হয় জঙ্গিবাদ, আমাকে বলা হয় উগ্রবাদ, আমাকে বলা হয় ধর্মান্ধ, আমাকে বলা হয় কুপমণ্ডল। নানা ভাবে আমাকে কোণঠাসা করা হয়, নানা কারণে। অথচ যারা আমাকে এই কথাগুলো বলছে ওরাও কিন্তু মুসলমান, ওরাও নিজেরা মসজিদে গিয়ে নামাজ আদায় করে। সমস্যা আসুক কোথায়? এই বসে নড়াচড়া করে যাবে, ভেতরে ঢুকো, তাহলে বাইরে থাকো। কথা বুঝবার চেষ্টা করেন। ইসলাম একটা এমন ধর্ম, কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে যেখানে সমাধান দরকার, সব সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? তাহলে আমি যদি একজন খাঁটি মুসলিম হই, রাষ্ট্র পরিচালনা ইসলাম মানতে সমস্যা কোথায়? তাছাড়া আপনারা ব্যক্তিগতভাবে ইসলাম তো মানেন, রাষ্ট্র পরিচালনায় ইসলাম মানতে সমস্যা কোথায়? বলবে হুজুর রাষ্ট্র পরিচালনা ইসলাম দিয়ে হবে না। ১৫০০ বছর আগের ধর্ম, এখন সেকুলারিজম, ডেমোক্রেসি, সোশ্যালিজম, এগুলো হচ্ছে আধুনিক মতাদর্শ, অত্যাধুনিক মতাদর্শ। এগুলো মেনে রাষ্ট্র পরিচালনা করা যায়। ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না, ইসলাম চলে না। ইসলাম ব্যক্তিগতভাবে রেখে দেন, ইসলাম মসজিদে রেখে দেন, ইসলাম মাদ্রাসায় রেখে দেন। ইসলাম রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে আসার দরকার নাই। আমি বলি কি, যতদিন রাষ্ট্র ব্যবস্থা, অন্তত মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থার মূল জায়গায় ইসলাম না থাকবে, মুসলমান রাষ্ট্রে শান্তি আসতে পারবে না। একথা তো বলে দিলাম। আপনারা মাহফিলে এসছেন, আপনারাও আমার সঙ্গে ঠিক বলেছেন। কিন্তু যারা মনে করে যে না, রাষ্ট্র ব্যবস্থা ইসলাম নয়, সেকুলারিজম আর ডেমোক্রেসি লাগবে, এখানে একটা মজার ব্যাপার কি জানেন? যে সেকুলারিজম নিয়ে পশ্চিমা দেশগুলোতে বিতর্ক আছে, যে ডেমোক্রেসি নিয়ে পশ্চিমা দেশগুলোতে বিতর্ক আছে, যে সোশ্যালিজম সোভিয়েত ইউনিয়নের মতো এত বড় একটা শক্তি সমাজতন্ত্র দিয়ে পরিচালিত হবার কারণে সেই শক্তি এক যুগ পর্যন্ত টিকে থাকতে পারে নাই। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মাধ্যমে সেই শক্তি এক যুগ টিকতে পারে নাই। একটা স্লোগানকে সামনে রেখে
সেই একটা মতাদর্শকে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। আপনি ডেমোক্রেসির কথা বলবেন, অ্যাডভোকেট সাহেব এখানে আছে, পৃথিবীর নানা দেশের লোকেরা আমার দেশে এসে ডেমোক্রেসি বা গণতান্ত্রিক স্লোগান দেয়, অথচ ইউরোপের কয়টা দেশে ডেমোক্রেসি আছে? এই বিতর্ক আমার না, ইউরোপিয়ানদের। এই যে ব্রিটেনে রাজা নির্বাচন হয়, কোন নির্বাচনে রাজা নির্বাচিত হয়? সেই বংশানুক্রমে এখন যিনি রাজা, কোন নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়নি। বলবেন প্রধানমন্ত্রী তো হয়েছে। আমি বলি ব্রিটেনের প্রধানমন্ত্রী যেমন ফ্যাক্টরির মালিক তার কর্মচারীদের বলতেছে তোমরা একটা নির্বাচন করে একজন প্রধানমন্ত্রী হয়ে যাও। অনেকটা ছাড় সেখানে আছে। কিন্তু ইউরোপ এই রাষ্ট্রগুলোতে ওই ডেমোক্রেসি কোথায়, যেখানে প্রধান ব্যক্তি জনগণের নির্বাচনে নির্বাচিত হবে? আমেরিকার নির্বাচনী সিস্টেম, নানা নির্বাচনী সিস্টেম নিয়ে তাদের দেশে বিতর্ক আছে। হ্যাঁ, বিতর্ক হতে পারে, কিন্তু আমি যদি বাংলাদেশে তাদের সেই সিস্টেমগুলো নিয়ে বিতর্ক করি, আমি ইসলামকে ইস্টাবলিশড করবার চেষ্টা করি, তখন আমার বিরুদ্ধে আমার মুসলমান বাইরেই বলে যে আপনি একজন মৌলবাদী। আমি কম্পেয়ার করে দেখাতে পারবো, যতদিন আমরা ইসলাম মেনে রাষ্ট্র পরিচালনা করেছি, 100 বছর 200 বছর নয়। আমি তো বলি আপনাদের পকেটে অ্যান্ড্রয়েড ফোন আছে, এখন গিয়ে মিস্টার গুগলকে জিজ্ঞেস করেন, হ্যাঁ মুসলমান, তোমরা তোমাদের ইতিহাস ঐতিহ্য, তোমরা তোমাদের রাষ্ট্র পরিচালনার ইতিহাস স্মরণ করো। মিস্টার গুগল আপনাকে বলে দেবে স্পেন, ইউরোপের স্পেন আরব শাসকরা কমপক্ষে 782 ইয়ার্স, 782 বছর শাসন করেছে। আজকে কথায় কথায় ভারতে মুসলমানদের যাচ্ছে তাই বলা হয়, অথচ নিকট ইতিহাসে একটা মাত্র বংশ, মোগল বংশ ভারত শাসন করেছে 400 বছর। 400 বছর। মাত্র 100 বছর আগে তুরস্কে ইসলামী খেলাফত ব্যবস্থায় বিলুপ্ত হয়। এর আগে ওসমানী খেলাফত 1300 বছর ধরে, 1300 বছরের শেষ সময় পর্যন্ত ওসমানী খেলাফত প্রতিষ্ঠা ছিল। আমরা যখন পশ্চিমাদের ইজম মেনে রাষ্ট্র চালাই, তো হয় কি, তাদের ফর্মুলা মেনে রাষ্ট্র চালাবার কারণে তাদের গোলামি করা ছাড়া ক্ষমতায় থাকতে পারি না। এই বিষয়গুলো বুঝতে হবে। আজকে যখন পরিবর্তন হয়েছে, পরিবর্তনের পরে রাষ্ট্র সংস্কার করার ক্ষেত্রে আমার জোর দাবি ওলামাদের পক্ষ থেকে, আমার জোর দাবি মাদ্রাসা মসজিদের জিম্মাদারদের পক্ষ থেকে, আমার জোর দাবি ছাত্র জনতার পক্ষ থেকে, আমার জোর দাবি মুসল্লিদের পক্ষ থেকে, রাষ্ট্র সংস্কার করা যেন হয় ইসলাম দিয়ে, তাহলে মুসলমান রাষ্ট্রে শান্তি আসবে, না হলে শান্তি আসতে পারে না। আমি ছাত্রদের বলি একটু খেয়াল করে শোনো, ওয়াজ নয়, নিজেদের আগে তৈরি করো। হচ্ছে কি, আমরা পশ্চিমা এই ইজমের বিরোধিতা করলে আমাদেরকে নানাভাবে কটাক্ষ করা হচ্ছে। সংবিধান সংস্কার হচ্ছে, আমাকে ডাকা হয়েছে যে আমরা সংবিধান সংস্কার করব, আপনি প্রস্তাবনা পেশ করেন। আমি মৌলিকভাবে 5টা প্রস্তাবনা পেশ করেছি। আমার একটা প্রস্তাবনা ছিল এমন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে কটূক্তি করে, এটা সর্বোচ্চ অপরাধ বিবেচিত হবে। আমাকে সংবিধান বিশেষজ্ঞরা প্রশ্ন করলো, তাহলে আপনি কি ব্লাসফেমি আইন চান? ব্লাসফেমি আইন হচ্ছে ধর্ম অবমাননা আইন। ইউরোপের নানা দেশে ধর্ম অবমাননা রোধে আইন আছে, সে আইনকে বলে ব্লাসফেমি আইন। আমি বললাম আমি ব্লাসফেমি আইন চাই না। কেন চান না? এর আমি ভিন্ন ব্যাখ্যা ওখানে দিয়েছি। আপনাদের বলি কেন চাই না। আমি মনে করি আল্লাহ তাবারক ওয়া তাআলার মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। এর দলিল আমাদের সবার কাছে আছে। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কোরআনে কারীম খুলে দেখাই দেন যারা এটা মনে করে। ওয়াবাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন। ইসলাম ছাড়া যদি কেউ
অন্য ধর্ম তালাশ করে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এখন আমি ইসলামের দাওয়াত দিতে গিয়ে যদি অন্য কোনো ধর্মের সমালোচনা করি, মানব রচিত কোনো ধর্মের সমালোচনা করি, তাহলে কি করবে জানেন? সে আমার বিরুদ্ধে গিয়া ব্লাসফেমি আইনে মামলা দায়ের করে ফেলবে, মামলা দায়ের করে ফেলবে। আমি যখন তাকে ইসলামের দিকে আহ্বান করব, সে তখন বলবে আমার ধর্মের অবমাননা হচ্ছে, মামলা করে ফেললাম। আমি ব্লাসফেমি আইন চাই না। আমি কেন ব্লাসফেমি আইন চাই না? ইসলাম হচ্ছে লেটেস্ট ভার্সন। ইসলামের আগে অনেক ধর্ম আল্লাহ পাঠিয়েছেন, অনেক পয়গম্বর পাঠিয়েছেন। আমি প্রায় বলি বাংলাদেশের সংবিধান এর আগে 17 বার সংশোধন হয়েছে। লেটেস্ট যে অ্যামেন্ডমেন্ট সংশোধন, এটাকে মানতে হবে। বাস ভাড়া বাড়ে দিন দিন। আপনি বাসে উঠে বলতেছেন এই ভাড়া কত? 50। বেটা গত বছর গেছে 40, 50 চার্জ কেন? সংবিধান সংশোধিত হতে হতে লাস্ট যে সংশোধনী, আপনাকে সেটা মানতে হবে। অনেক ধর্ম ছিল, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার সর্বশেষ ধর্ম হচ্ছে ইসলাম, সর্বশেষ পয়গম্বর হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এটাকেই মানতে হবে, এর বাইরে অন্যটাকে মানলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমি বলছি ব্লাসফেমি আইন চাই না। তারা বলেন কেন চাই না? আমি তাদেরকে যে জবাব দিয়েছি যে পশ্চিমা বিশ্বে ব্লাসফেমি আইন নিয়ে বিতর্ক আছে। যদি আপনারা চান আমি দেখাতে পারি কতটা বিতর্ক আছে। যে বিতর্কের কারণে পশ্চিমা রাষ্ট্রগুলোতেও ব্লাসফেমি আইন কার্যকর নয়। যেমন আমার বাংলাদেশে অনেক অংশেই আইয়ুব খানের ফ্যামিলি প্ল্যানিং ল কার্যকর নয়। ফ্যামিলি প্ল্যানিং লতে সরাসরি কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কিছু বিষয় চলে আসছে। এই জন্য আদালতে বিচারকদের কাছে সেই মামলাগুলো গেলে লালবাগ মাদ্রাসার দারুল ইফতায় পাঠায় দেয় যে মুফতি সাহেবের মতামত দিয়ে আপনারা মীমাংসা করে ফেলেন। কোন আইনজীবী, মুসলিম আইনজীবী, মুসলিম বিচারপতি এমন কোন বিচারে হাত দিতে চায় না যা সরাসরি কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। তদ্রুপ ব্লাসফেমি আইন দিয়ে বিতর্ক আছে, তো তখন তারা বেঁধে দিয়েছে ঠিক আছে আমরা চেষ্টা করব এমন একটা কথা সংবিধানে যাতে থাকে যে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়ে কটূক্তি করে সর্বোচ্চ অপরাধ বলে বিবেচ্য হবে। আমি এই কথাগুলো এই জন্যই বললাম, এই ইজ্জতগুলো বাদ দিয়ে যদি বলবেন হুজুর আপনি এই কথাগুলো নতুন বলছেন, আমি নতুন বলছি না। ৭১ রাষ্ট্র স্বাধীন হয়েছে, ৭২ একটা সংবিধান পেয়েছি, আর সেই সংবিধানের মূল নীতিতে সেকুলারিজম চলে এসেছে, অথচ সেকুলারিজমের জন্য কেউ মুক্তিযুদ্ধ করে নাই। ঠিক আছে, এরপরে দেশের মানুষের মনের ভাষা বুঝেই ৭৯-তে ৫ম সংশোধনীতে দুটা বিষয় দিয়ে আসা হয়েছিল সংবিধানে। এক, বিসমিল্লাহির রহমানির রহিম। ২, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস। এই দুইটা বিষয় নিয়ে এসে ৩২ বছর বাংলাদেশের সংবিধানে এই দুইটা বিষয় ছিল। ৩২ বছর ছিল, এর কারণে কারো কোনো ক্ষতি হয় নাই। ১১তে পঞ্চদশ সংশোধনী করে সংবিধান থেকে এগুলো বাদ দিয়ে আবার চারটা ইজম নিয়ে আসছে। আমি যে কথা বলি এই ইজমগুলো বাদ দিয়ে ইসলাম এখানে এনে যদি রাষ্ট্র সংস্কার করা হয় তাহলে এই পরিবর্তনের পরে সত্যিকার অর্থেই রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে। এখানে অনেক প্রশ্ন আসে যে হুজুর আপনি যদি ইসলাম চান তো অন্য ধর্মের লোকেরা কি করবে? ওরা কি দেশ ছেড়ে চলে যাবে? ওরাও যদি চায় যে ওদের ধর্ম দিয়ে রাষ্ট্র চালাতে, আমি বলি ভাইরে আপনারাই তো সংখ্যাগরিষ্ঠের মতামতকে গুরুত্ব দিয়ে থাকেন, তাহলে যে দেশের ৯০% মুসলমান যারা সংখ্যাগরিষ্ঠ তাদের কথার মতামত দেন। হুজুর তাহলে অন্য ধর্মের লোকেরা কি করবে? আমি বলি জাতীয় ফুল আছে না নাই? নাম কি? আছে তো নাকি? আচ্ছা, এখন পদ্মা ফুল, রজনীগন্ধা, লাল গোলাপ, সাদা গোলাপ আছে না নাই? তারা রাগ করছে, তো রাগ করে বলছে কি শাপলারে জাতীয় ফুল বানাইছো, আমরা বাংলাদেশে গন্ধ ছড়াবো না। এমন হয়েছে নাকি?
জাতীয় ফল কি বলেন? কি? রাজশাহীর আম কি কি করছে? রাগ করছে? রাজশাহীর আম এখনো খাইতে পাইতেছেন। জাতীয় পাখি কাক পর্যন্ত রাগ করে নাই। কথা ঠিক না বেঠিক? কাকের যদিও বেসরও গলা, সেও বলে নাই যে বেটা ছোট্ট একটা পাখিরে জাতীয় পাখি বানাইছে, আমি আর তোর দেশে থাকুক না। বক্ত রাগ করছে, দেখতে সাদা, লম্বা গলা, যে আমি থাকতে দোয়েল হইল জাতীয় পাখি, চলার এদেশে থাকবোই না। এমন ঘটনা ঘটেছে? রাষ্ট্রভাষা কি বলেন? কি? রাষ্ট্রের কথা বলতে পারে, ভাষা দিয়ে কি হবে? আবার জাতীয় সঙ্গীত আছে, রাষ্ট্র মাঝে মধ্যে গান গায়। তাহলে রাষ্ট্রের ধর্ম ইসলাম আসলে এই প্রশ্নগুলো করা হয়, অন্য ধর্মের কি হবে? রাষ্ট্রের কি ইসলাম? রাষ্ট্রকে নামাজ রোজা পড়ে? এটা একটা ধর্মীয় মর্যাদা। সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্ম রাষ্ট্রীয় ধর্ম হবে, এটা একটা মর্যাদা। তাদের হাজারটা প্রশ্ন, অনেক কথা, মূল জায়গায় যেটা আসি, আমি ছাত্র সমাজ যুব সমাজকে বলি, আমি পেশাদারি ওয়াইজও নয় এবং আমি কোনো দলকানা মানুষও না। আমি যেটা চাই জেনে বুঝেই খেলাফা প্রতিষ্ঠা করা। যেহেতু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ আমাদের খলিফা বানিয়ে পাঠিয়েছেন, আল্লাহর প্রতিনিধিত্ব আমরা করি, আল্লাহর নির্দেশ আমরা বাস্তবায়ন করি। আমার মূল কাজ হচ্ছে এই জমিনে কি করে খেলাফত প্রতিষ্ঠা হবে, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা হবে, সেজন্য কাজ করা। আমি কোন দলের বিরুদ্ধে নই, আমি কোন দলের বিরুদ্ধে অবস্থানও নিতে চাই না। আমি প্রত্যেকটা দলের লোকদের বলতে পারি, এই কাবরাগিচর হাফিজ হুজুর এখানে ছিলেন, হাফিজ হুজুরের মাদ্রাসা শেষ বয়সে, হাফিজ হুজুরের বয়স যখন 80, খেলাফত প্রতিষ্ঠার জন্য মাঠে নামলেন। সর্বপ্রথম যে কাজটা করলেন, তওবার রাজনীতির ডাক দিলেন, তওবা করো, তওবা করো। প্রচলিত তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করলে তোমাদের শান্তি আসবে না। সব রাজনৈতিক দলের নেতাদের তওবার আহ্বান জানালেন। আমি হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ সুরে সুর মিলায়া, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ চিন্তা চেতনাকে ধারণ করে আমি জনতাকে আহ্বান জানাই, আমি দেশের মানুষকে আহ্বান জানাই। অনেক দল করেছো, অনেক ইজব মেনেছো, অনেক তন্ত্র মন্ত্র তোমরা ফলো করেছো, সব তন্ত্র মন্ত্র ফেল। আমি তো পরিষ্কার বলি, তালেবানদের বিজয়ের পরে পশ্চিমাদের শক্তি ধূলিসাৎ হয়ে গেছে। সিরিয়াতে ইসলামপন্থীদের বিজয়ের পরে ইসলামপন্থীদের ষড়যন্ত্রের শেষ আমরা দেখতে পাচ্ছি। জানো, এই তন্ত্র মন্ত্রগুলো সামান্য কয়েকদিন আগে, এর আগে এইসব তন্ত্র মন্ত্র ছিল না। কাল এই তন্ত্র মন্ত্র থাকবে না, কিন্তু জনগণ তাদের সমস্যাগুলোর সমাধান পাচ্ছে না। এই জনগণকে যদি ইসলাম দিয়ে সমাধান না দেওয়া যায়, কালকে জনগণ চায়নার কোন ফর্মুলা গ্রহণ করবে, কালকে এই জনগণ ভারতের কোন ফর্মুলা গ্রহণ করবে, কিংবা আমেরিকা ইউরোপের কোন নতুন থিওরি গ্রহণ করবে। জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না, মুসলিম রাষ্ট্রগুলোতে শান্তি আসবে না। আমি তোমাদের জাগ্রত করি, আমি তুমি দল করো, যে দলই করো না কেন, আমি তোমাকে আহ্বান জানাই, ইসলাম ধরো, ইসলাম মানো, ইসলাম বুঝবার চেষ্টা করো। জাতির প্রত্যেকটা সমস্যার সমাধানের জন্য ইসলাম নিয়ে দাঁড়িয়ে যাও। আল্লাহর কসম, তুমি আবারও 1000 বছর গোটা পৃথিবী শাসন করতে পারবে। কেন আমরা ইসলাম মানব না? আমি তো বুঝি না। তুমি ন্যায় বিচার চাও, ইসলামকে সামনে রাখো। ইসলাম ন্যায় বিচারের যে মডেল দিয়েছে, দু চারটা চুরি করে এদিক সেদিক করে, বড় অবাক করা বিষয়। আমাদের এখানে অ্যাডভোকেট সাহেব আছেন, আমি এখন আইনটা বিচার নিয়ে লম্বা কথা বলবো না, ওনারও একটা ব্যক্তিগত মত থাকতে পারে, উনি পড়াশোনা করেছেন। আমিও ইসলামিক ল নিয়ে লম্বা সময় পড়াশোনা করেছি, পড়াশোনা করিয়েছি। একটা বিধান হচ্ছে সরাসরি আল্লাহর বিধান, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا بَيْنَهُمْ। দুটো আয়াত আমি পড়ে শোনালাম আপনাদেরকে।
আল্লাহর বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা না করলে, এই বিশ্বাস থেকে যদি সে না করে যে আল্লাহ বিচারিক আইন দেয় নাই, তার ঈমান থাকবে না। আমি আয়াতটা পড়ে দিলাম, যে কোনো বাংলা একটা অনুবাদ আপনি করে দেবেন। এটা হলো খোদাই বিধান। আপনি যুক্তি চান? অপরাধ প্রবণতা দমনে এখনো মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো অনেক দূর অগ্রসর হয়ে আছে। যদিও মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্রে ইসলামী শাসন নাই, শুধুমাত্র কোরআনের আইনটাকে তারা ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা করে। এই জন্য এখনো মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্রে অপরাধ কম সংগঠিত হয়, মানুষের ভেতরে অপরাধ প্রবণতা কম। আমি এটা একটা বাস্তব কথা বললাম। এছাড়া প্রত্যেকটা আইন, ইসলামের প্রত্যেকটা আইন যদি একদিকে রাখা হয়, আমার বিশ্বাস আপনারা বুঝে যাবেন যে ইসলামী আইন আমাদের জন্য কতটা নিয়ামত। আমরা জাতিকে বোঝাতে পারছি না বলে। আমি লম্বা সময় সরকারি মেহমান ছিলাম, আমার দিকে তাকান আপনারা। এই জেলখানায় আমার নিজের দুঃখের চাইতে অন্যদের দুঃখগুলো বেশি ফিল করছি। ঢাকার পাশে নরসিংদী, ওখানকার এক যুবক সন্ধ্যার পরে আইসা আমার এই যে গেটে লকআপের সামনে দাঁড়ায় কাঁদতে থাকতো। কিরে কান্না করো কেন? হুজুর মার্ডার তো করে ফেলছি, এখন তো ফাঁসি হবে। আমি হ্যাঁ হয়তো হবে। হুজুর কোনো রাস্তা নাই বের হওয়ার? আমি কেন রাস্তা খুঁজতেছো কেন? আমার একটা মেয়ে আছে হুজুর, বয়স 15। রাতে যখন মাথা বালিশে রাখি আমার ঘুম হয় না। আমার এই মেয়ের ইজ্জত কেউ হেফাজত করবে? কে হেফাজত করবে? আমার স্ত্রী আমি যতক্ষণ ছিলাম মর্যাদাপূর্ণ অবস্থানে ছিল। আমি গ্রেফতার হয়ে গেছি, এখন সে অন্যের বাড়িতে কাজ করে খায়। আমি তার এই বিষয়টা চিন্তা করে সে বলে, আমি হুজুর পেশাদার খুনি না। ঝগড়া করতে করতে এক পর্যায়ে ব্যাট দিয়ে মাথায় বাড়ি দিয়েছে, পড়ে গেছে। আমি বললাম, দেখো প্রচলিত আইনে তোমার কোনো সুযোগ সুবিধা আছে আমি জানি না, তবে ইসলামী আইন থাকলে তোমার কোনো সুযোগ সুবিধা ছিল। বলে কেমনে হুজুর? আমি বললাম, ইসলামী আইনে হত্যাকারী হলেই তার কল্লা উড়াই দেয় না, তার ফাঁসি দেয় না। আগে দেখে ইচ্ছাকৃত হত্যা করছে না ভুল ক্রমে হত্যা করছে। যদি ইচ্ছাকৃত হত্যা করে থাকে তখন তার কেসাস আসবে, তারপরও কেসাস আসবে না যদি মাকতুলের ওয়ারিস যারা, উত্তরাধিকার যারা, একজন ক্ষমা করে দেয়, তার হত্যাকাণ্ডের বিচার কেসাস আসবে না। তখন কি আসবে? দিয়ত, জরিমানা। আপনি বলবেন এই হত্যাকারী যদি টাকা পয়সা না থাকে জরিমানা কোত্থেকে দেবে? কোত্থেকে দেবে? তাকে মুক্ত করে দিয়ে আদালত বলে দেবে মাসে এত টাকা কামাইবা, এত টাকা দিবা, আর এত টাকা নিজের সংসার চালাইবা। আমি জেলখানায় বসে যখন শরিয়া আইনের কথা চিন্তা করলাম, আমি দেখলাম শরিয়া আইন কাতেলের উপরেও, হত্যাকারীর উপরেও দয়া করেছে, যে মাকতুল তার উপরেও দয়া করেছে। হত্যাকারীর উপরে কেমনে দয়া করেছে? হত্যাকারী বের হয়ে তার পরিবার পরিজন হেফাজত করবে। আর যে হত্যাকৃত মাকতুল তার উপরে কেমনে দয়া করেছে? আপনি হত্যাকারীকে ফাঁসিতে ঝুলাই দিলেন, কিন্তু যাকে হত্যা করা হয়েছে তার পরিবারের কি হবে? যাকে হত্যা করা হয়েছে তার পরিবারের কি হবে? তারও এতিম অসহায় ছেলেপেলেদের কি হবে বলেন দেখি? হত্যাকারীকে ফাঁসিতে ঝুলাই দিলেন, কিন্তু মাকতুল যে তার পরিবার কিভাবে চলবে? এখন হত্যাকারী যদি আয় উপার্জন করে, কিছুটা নিজের পরিবার আর কিছুটা যাকে হত্যা করা হয়েছে তার পরিবারকে দেয়, তো দুইটা পরিবারে বেঁচে যাবে। ধর্ষণের শাস্তি আমি আদালতে গিয়ে অনেক চিন্তা করেছি, এগুলো নিয়ে অনেক পড়ে আছি। বাংলাদেশে ধর্ষণ সংগঠিত হওয়ার পরে আপনি ধর্ষকের ফাঁসি দিয়ে দিলেন, দর্শিতার কি হবে? দর্শিতার কি হবে? আমাদের অ্যাডভোকেট সাহেব এখানে আসেন, আপনি শরীয়তের শাস্তিটা একটু দেখেন। এই এদিকে গন্ডগোল করে কি হয়েছে? যাও যাও, সোজা জায়গা আছে, যাও, চলে যাও। ব্যথা পেয়েছে নাকি? আমি গন্ডগোল প্রচলিত আইনে এখন তো ধর্ষণের বিচার বড় কঠিন।
আদালত কি করলো? ধর্ষকরে ধরে সর্বোচ্চ শাস্তি দিল। দর্শিতার কি করলো? অ্যাডভোকেট সাহেব, দর্শিতার কোনো কাজ আছে? নাই। শরীয়তের শাস্তি শুনবেন আপনি? আল্লাহু আকবার। পশ্চিমারা এইভাবে ইসলাম গ্রহণ করতেছে কারণটা কি? যেই জার্মানিতে সবচাইতে বেশি ইসলাম বিদ্বেষ, সেই জার্মানিতে যুবকেরা সবচাইতে বেশি ইসলাম গ্রহণ করতেছে। দর্শিতার জন্য প্রচলিত আইনে কিছুই নাই। ইসলাম কি বলে জানেন? খেয়াল করেন, যাকে ধর্ষণ করা হয়েছে, প্রথমত ধর্ষণ প্রমাণিত হোক আর না হোক, জবরদস্তি করছে। আচ্ছা, যদি জবরদস্তি করে থাকে, ধর্ষণ প্রমাণিত নাও হয়, জবরদস্তি করছে এটা প্রমাণিত হয়। অনেক সময় এটা হয় না, মেডিকেল রিপোর্টে নানান সাক্ষী প্রমাণে ধর্ষণ প্রমাণ করা যায় না। এতটুকু প্রমাণিত হয় যে জবরদস্তি করছে বা তাকে কিস করছে, এটা প্রমাণিত হয়। আল্লাহু আকবার। শরীয়তের আইন বলছে তাকে তাজিরের আওতায় তাকে বেত্রাঘাত করো, বেত্রাঘাত করো। এক। 2 নম্বর শাস্তি, যদি ধর্ষণ প্রমাণিত হয়ে যায়, সে এই নারীর কাছে গিয়েছে অধিকার ছাড়াই, অর্থাৎ বিয়ে করে দেয়। যদি কোন নারীর সম্মান এবং ইজ্জত নষ্ট করে, মোহর দেওয়া লাগে না বিয়ে না করলে, কিন্তু নষ্ট করার পরে মিথলে মোহর, অর্থাৎ নারীর ইজ্জত তো নষ্ট করছে। এখন শরীয়ত কি বলতেছে? তাকে বিয়ে করলে যে মহারানা দিতে হইতো, এই মহারানা ধর্ষক দর্শিতাকে দিতে হবে। খেয়াল করেন, অন্তত এই বাবদও যদি কিছু টাকা দর্শিতা পেয়ে যায়, তো তার লাইফটা সেটেল করতে পারবে। ইসলামী আইন, শরিয়া আইন কেন মানবেন না আপনি? ইসলামী আইনের চাইতে আধুনিক আর অত্যাধুনিক কোনো আইন নাই। চুরি করলে হাত কাটার বিধান আছে না নাই? আপনারা জানেন না, পশ্চিমারা শুধু এই কারণে ওরা মনে করে যে ইসলামে বর্বর আইন আছে, ঠিক চুরি করলে হাত কেটে দেয়। তো চোর যে আমার হাত কাটে, পেট কাটে, গলা কাটে, চোরের হাত কাটলে সমস্যা, চোর যে চুরি করতে গিয়ে হাত কাটে, গলা কাটে, কোনো সমস্যা নেই। তাদের চোরের প্রতি কত মায়া। আরে হাত কাটতে হয় কেন? ইসলামের বিচারগুলো, দৃষ্টান্তগুলো, ঢাকার শহরে যদি 5টা চোরকে ধরে হাত কেটে দেয়, অন্তত 2-4 বছর কোন চোর, চুরি তো দূরের কথা, তার হাত পকেট ঢুকে চলবে। বাংলাদেশে তো আমরা চুরি কিংবা ডাকাতির দায় ক্রস ফায়ার দেখেছি। চুরি করার কারণে কিংবা ডাকাতি করবার কারণে অনেক ডাকাতকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? এই আইন ডাকাতি এবং চুরি বন্ধ করতে পারে না। ইসলাম বেস্ট, ইসলাম শ্রেষ্ঠ। এই জন্য আমরা ইসলামের কথা বলি, আমরা খেলাফার কথা বলি, কিন্তু আফসোস তারা প্রচলিত ইজমের কথা বলে, কিন্তু আমি খেলাফত ব্যবস্থার কথা বলতে পারি না। তারা ডেমোক্রেসির কথা বলে, আমি ইসলামী আইনের কথা বলতে পারি না। তারা সেকুলারিজমের কথা বলতে পারে, আমি আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠার কথা বলতে পারি না। আমার আফসোস এই জন্য নয়, কাফের বেঈমানরা আমাকে বলতে দেয় না। আমার আফসোস হচ্ছে একজন মুসলমান রাজনীতি করবার কারণে, একজন মুসলমান দল করবার কারণে, একজন মুসলমান ক্ষমতার লোভে যখন পশ্চিমা তন্ত্র মন্ত্রের কথা বলে আর ইসলামিক কণ্ঠকে স্তব্ধ করবার চেষ্টা করে, তখন আমার আফসোস হয়। আমি বুঝাই, আমি যুবকদের বলি, তাদের হাতে পায়ে ধরি, তুমি আল্লাহর কসম করে বলি, তন্ত্র মন্ত্র দিন শেষ হয়ে গেছে। এখন পৃথিবীর মানুষ সমাধান চায়, সমাধান ইসলামে আছে। আমরা পৃথিবীর মানুষকে সমাধান দেব। তোমরা তন্ত্র মন্ত্র মেনে যদি আমাদের মোকাবেলায় দাঁড়িয়ে যাও, আমরাও তোমাদের মোকাবেলায় দাঁড়িয়ে যাব। কথা অনেক লম্বা, আমি আজকে লম্বা কথা বলবো না বলে বলেছি। আমি চাই এই ছাত্র জনতা, যুবকেরা এখানে আসো। আমাদের কিছু ব্যর্থতা আছে। আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা জাতিকে ইসলাম বুঝাইতে পারি নাই। একটা গল্প কিচ্ছা আমি প্রায় বলি। ছাত্র গেছে ওস্তাদের কাছে হাদিয়া দিয়া, এই কি নিয়ে আসছিস? হুজুর দুধ নিয়ে আসছি। ওস্তাদ ছিলেন অন্ধ,
দুধ কেমন? ছাত্রকে দুধ কেমন? সাদা। এই বাচ্চারা অন্ধ মানুষ, সব তো কালাই দেখে, সাদা কোথা থেকে দেখবে? সাদা কেমন? হুজুর বকের মতো সাদা। এই বাচ্চারা তো চোখ বন্ধ করে আছে সারাক্ষণ, কাউয়াই দেখে, বক থেকে দেখবে। বক কেমন? এবার ছাত্র এই যে এমন, তো হাতটা ঘুরে গেছে, এই দুধ আমার গলা দিয়ে যাবে না। আমরা ইসলামের কথা বললে যুবক মনে করি হুজুর মতলব খারাপ, দাঁড়িয়ে রাখতে হবে, কেমন দেখা যায়, খসখস করে। আছে না নাই? আর আমার মা বোনেরা কি বলে জানেন? হুজুর আমি এক টেলিভিশন টক শোতে আমার এক অভিনেতা, অভিনেত্রী, নেতা না, হুজুর আমরা তো অভিনয় করি, আমাদের ব্যাপারে কি করবেন? আপনারা ইসলাম কায়েম করলে কি আমাদের বোরকা পরাই দিবেন, না সিনেমা হলগুলো বন্ধ করে ফেলবেন? আমি বললাম তোমাদেরও বোরকা পরাবো না, সিনেমা হল বন্ধ করব না, যুবকদের ইসলাম বুঝাই দিব, ওরা সিনেমা হলে যাওয়া বন্ধ করে দিবে, তো সিনেমা হল পরিত্যক্ত হবে। সিনেমা হল পরিত্যক্ত হলে তোমরা আর কি করবা? সব গিয়ে গার্মেন্টসের চাকরিতে লেগে যাইবা। জোর জবরদস্তি করার প্রশ্নই আসে না। আমরা কার উপরে জবরদস্তি করবো না। তুমি দেখো আজকে পত্র পত্রিকায় তুমি কি সেলিব্রিটি হয়েছো। বাংলাদেশের খেলোয়াড়দের দেখো, 2-4 জনকে দেখলে মনে হবে শাইখুল হাদিস। কই তাদের তো মান সম্মান যায় নাই, তোমার কেন মান সম্মান যাবে? আজকাল পশ্চিমা তারকারাও ফ্যান্সি আইটেমে কাটিং দাঁড়িয়ে রাখে। কেন? ডাক্তার, চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে এই যে সফট স্কিনে প্রতিদিন যখন আপনি আশ্রা দিবেন, কি বলে এটাকে, ফোর লাগাবেন, স্কিন ডিজিজ, এমনকি স্কিন ক্যান্সার হওয়ারও আশঙ্কা আছে। ওরা দাড়ি রাখে। আরে দাড়ি ছাড়া যদি বড় সম্মানের কাজ হইতো তো অনেকেই তো দাড়ি কাটে, তাদের জন্য সম্মানের হইতো। আমি বলি না তুমি দাড়ি রাখো, আমি বলি যে ইসলাম ফোবিয়া, আতঙ্কে থাইকো না, আতঙ্কে থাইকো না। তুমি যখন বুঝবে ইসলাম, আমাকে বলতে হবে না, নিজেই দাঁড়িয়ে রাখবে। আমার মা বোনেরা বলে হুজুর এই যে বোরকার কথা বলেন, বোরকা পড়লে তো আমার শ্বাস বের হয়ে যায়। আমি কিচ্ছু দেখি না হুজুর, আমার কি বোরকা না পড়লে হবে? বলে হ্যাঁ, তোমার বোরকা পড়তে হবে না। হুজুর এই তো ভালো, আপনি অনেক ভালো হুজুর। আমি বলি কেন বোরকা পড়বে? কোরআন হাদিসে তো বোরকার কথা নাই। হুজুর কি আছে? কোরআন হাদিসে হিজাব, পর্দার কথা আছে। এই পর্দা আগেরকার যুগের নারীরাও আদায় করেছে। নিজের কাপড়ের আঁচলটা যখন পরপুরুষ সামনে আসতো, এইভাবে দিয়া রাস্তার এক পাশে দাঁড়ায় থাকত। বোরকা পরে উলঙ্গ থাকা যায়, আবার নিজের গায়ে যদি বড় একটা ওড়না থাকে তো এটা জড়াইয়াও পর্দা করা যায়। আমি বলছি বোরকা পড়তে হবে না, বড় একটা চাদর রাখবা, পরপুরুষ যদি সামনে এসে যায়, এই চাদরটাকে চেহারার উপরে রেখে তুই পর্দা করবা, বাস শেষ। ইসলামে কঠিন কোনো কিছু নাই। আমরা জাতিকে ইসলাম বুঝাতে পারি নাই। একটা সময় পর্যন্ত আপনি খেয়াল করবেন, টাকনুর নিচে পাজামা পরা বা প্যান্ট পরা হারাম, কিন্তু এটা তো আমার দেশের লোকদেরকে মানানো সম্ভব না, ফ্যাশন হয়ে গেছে এটা। কিন্তু এখন পশ্চিমা রাষ্ট্রগুলোতে ছেলেরা দেখবেন এই যে প্যান্ট পরে, কি প্যান্ট বের হয়েছে এটা টাকনুর উপরে থাকে। আমার দেশের এয়ারপোর্টে দাঁড়ায় পেশাব করার জায়গা আছে, আমি অবাক হই। এবং যারা দাঁড়ায় পেশাব করে পুরো পেশাবখানা নোংরা করে ফেলে। অথচ অনেক ইউরোপিয়ান আমেরিকানদের, আমি আরবের অনেক রাষ্ট্রে, দুবাইতে দেখেছি, তারা মুসলমানদের মতো নিচু টয়লেটে গিয়া নিজের হাজত পূর্ণ করে। কেন? ডাক্তার বলে দিয়েছে। কি ডাক্তার বলেছে? দাঁড়ায় যদি পেশাব করো তো তোমার কিডনি ড্যামেজ হয়ে যাবে একটা সময় গিয়া। কেন? দাঁড়ায় পেশাব করলে মূত্রথলি থেকে মূত্র বের হওয়ার পরটা সংকুচিত থাকে, সংকুচিত, ফলে তাকে প্রেসার দিতে হয়। প্রেসার দিলে 2 কিডনিতে চাপ পড়ে। দীর্ঘদিন যদি কেউ দাঁড়ায় পেশাব করে, একটা পর্যায়ে দেখা যায় তার কিডনিতে চাপ পড়তে পড়তে কিডনি ড্যামেজ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন।
১,৫০০ বছর আগে মোহাম্মদ আরবি পেশাব পায়খানা করার এমন এক পদ্ধতি শিখাই দিয়েছেন, আপনি বসবেন, মূত্রথলি থেকে মূত্র নালী দিয়ে সহজে আপনার এগুলো বের হয়ে আসবে, কোথাও চাপ পড়বে না। পশ্চিমারা মানতেছে, তুমি মুসলমান যুবক মানতে পারো না, তুমি উল্টা বলতে থাকো শরীয়ত চাও না, তুমি উল্টা বলতে থাকো ইসলাম চাও না। এর মানে হচ্ছে তুমি বুঝো না, তুমি গণ্ডমূর্খ। যদি বুঝতে পারতে আউলামাদের পায়ে গিয়ে ধরতা। আমি শরিয়া চাই, আমি ইসলাম চাই, আর আমি মনে করি ইসলাম এবং শরীয়তেই মুসলমানদের জন্য কল্যাণ আছে। হাফিজি হুজুরের সেই পথ ধরে আমরা কাজ করতেছি। আপনারা একেবারে আমাদের পাশের মানুষ, এই যুবকেরা, এই ছাত্ররা আমাদের, এই তো বেড়িবাঁধ পার হয়ে ২-৪ মিনিট গেলে লালবাগ মাদ্রাসা। আমি এখানে অসুস্থতা নিয়েও আসার বড় একটা কারণ, আমি চাই কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন। করবেন ইনশাআল্লাহ? হাত তুলে ওয়াদা করেন, হাত দেওয়াবেন না। আমি ওয়াদা কিন্তু শেষ হয় নাই। ওয়াদা করছে, কার সাথে করতেছেন ওয়াদা? কার সাথে? আমি বলি না আমার নেতৃত্ব মানতে হবে, আমি বলি আমরা যদি রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নে কাজ করি আমাদের সহযোগী হবেন। দুর্বল মনে হচ্ছে কেন? ওয়াজে এসে বিপদে পড়ে গেছেন? ওয়াজে এসে বিপদে পড়ে গেছেন? 1000 বছরের ইবাদত, একদিনের ইসলাম দিয়ে শাসন বেশি গুরুত্বপূর্ণ। একটা দিনের জন্য আমি জানি না বাংলাদেশে কবে ইসলামী পতাকা উঠবে, তবে আপনারা যদি চান খুব সহজেই ইসলামী পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। বললেন হুজুর কি করবেন? একটু লাস্ট কথা, হাত নামান, হাত নামান। আমি একটা কথা প্রায় বলি, এই যে 5ই আগস্ট, জুলাই আগস্টের বিপ্লবে 2000 ছাত্র জনতা রক্ত দিছে। আমরা ইসলামের জন্য 2 লাখ দিব, কোনো সমস্যা নাই, কিন্তু রক্ত দিতে হবে না, 1 ফোঁটা রক্ত দিতে হবে না। আমরা যদি এই মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা, যুবকেরা যদি প্রত্যেকটা যুবককে ইসলাম বোঝাতে পারে, প্রত্যেকটা যুবকের কাছে ইসলাম পৌঁছাতে পারে, প্রত্যেকটা ঘরে ইসলামের আলো পৌঁছাতে পারে, এইভাবে আজকের এই মহল্লায় যুবকেরা দাঁড়িয়ে যদি বলে আমি ইসলাম চাই, লালবাগের যুবকেরা দাঁড়িয়ে যদি বলে আমি ইসলাম চাই, কামরাঙ্গীরচরের যুবকেরা দাঁড়িয়ে যদি বলে আমি ইসলাম চাই, আল্লাহর কসম করে বলি 90% মুসলমানের দেশে 1 ফোঁটা রক্ত দিতে হবে না। নিজের জায়গায় দাঁড়িয়ে ইসলামের পক্ষে ঘোষণা দিয়ে দিলে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে বিনা রক্তপাতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। এবার হাত উঠে ওয়াদা করেন, নিজ মহল্লায় দাঁড়ায়া ইসলামের পক্ষে কথা বলবেন তো ইনশাআল্লাহ? না তন্ত্র মন্ত্রের পক্ষে কথা বলবেন? যদি কোনো দল করেন নেতারা জানাই দিবেন যে বুঝছি ইসলামী বেস্ট, তো তুমি পশ্চিমা তন্ত্র মন্ত্রের পিছু দৌড়াও কেন? ইসলাম মানে তুমিও তো মুসলমান, তুমি ইসলামের সফল ভোগ করবা। যদি ইসলামের বিরুদ্ধে কেউ যায় তার পক্ষে সমর্থন দেবার কোনো সুযোগ নাই। পাক্কা ওয়াদা? বলে থাকবে তো ইনশাআল্লাহ? ইসলামিক কাজে আমাদের সহযোগী হবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসা মসজিদে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। লম্বা আলোচনা সম্ভব না, আমি জানি না কি আলোচনা করবে, ইনশাআল্লাহ আলোচনা চলবে, মাওলানা আসবেন। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত বসে থাকার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি